আজকে আমি চ্যাটজিপিটির সাহায্যে এই ডিআইওয়াই ডাব্লিউআরজিবি লাইটটা তৈরি করেছি। নমস্কার বন্ধুরা, আমার নাম গুরুপ্রসাদ হালদার। আপনারা দেখছেন নো সিও টু প্লান্টেড ট্যাঙ্ক চ্যানেল। আমি প্রায়ই আমার অ্যাকুরিয়ামের জন্য বিভিন্ন রকমের ডিআইওয়াই প্রজেক্ট তৈরি করি, যেমন অ্যাকুরিয়াম লাইট তৈরি করা, ফিল্টার মডিফিকেশন ইত্যাদি। আমি অনেক দিন ধরেই ভাবছিলাম আমার প্লান্টেড অ্যাকুরিয়ামের জন্য একটা ডাব্লিউআরজিবি লাইট তৈরি করব। কিন্তু কালার কম্বিনেশন কি ব্যবহার করব এবং কোন রেশিওতে, সেটা নিয়ে আমি একটু কনফিউজ ছিলাম। তখন আমার মনে পড়ল চ্যাটজিপিটি এআই টুলের কথা। তাই আমি চ্যাটজিপিটিকে আমার ট্যাঙ্কের ডাইমেনশনের ব্যাপারে বললাম। আমি 2.4 ওয়াটের যেই এলইডি কব লাইট পাওয়া যায়, আমি সেগুলো এখানে ব্যবহার করেছি। তো চ্যাটজিপিটি আমাকে দুখানা কালার কম্বিনেশন সাজেস্ট করেছিল। একটা হলো গ্রিন প্লান্টসদের জন্য, আর একটা হলো রেড প্লান্টসদের জন্য। যেহেতু আমার অ্যাকুরিয়ামে রেড প্লান্টস রয়েছে, তাই আমি এই কালার কম্বিনেশনটা বেছে নিয়েছি। এরপর আর দেরি না করে আমি ফ্লিপকার্ট থেকে এই লাইটগুলো কিনে আনলাম। আসলে আমাদের এখানে এই লাইটগুলো কোনো লাইট শপে পাচ্ছিলাম না, তাই আমি অনলাইন থেকে কিনে এনেছি। আপনারা যদি আপনাদের লোকাল শপে এই লাইটটা কিনতে না পান, তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, ওখান থেকে আপনারা এটা কিনতে পারেন। এছাড়া যেহেতু এই লাইটগুলোর পিছনে সেলফ অ্যাডিসিভ টেপ দেওয়া থাকে, তাই এগুলোকে আপনারা যে কোনো সারফেসে খুব সহজেই আটকে দিতে পারবেন। যেহেতু এই লাইটগুলো হিট জেনারেট করে, তাই এর জন্য আমি একটা 8 ইঞ্চি সাইজের এইরকম পাত্তি কিনে এনেছি। যদিও এর পেছনে একটা ইনবিল্ট হিট সিঙ্ক দেওয়া থাকে। এগুলো আপনারা যে কোনো রকমের হার্ডওয়্যার শপে পেয়ে যাবেন। আর হ্যাঁ, এটা তৈরি করার জন্য আপনার সোল্ডারিং মেশিনের প্রয়োজন পড়বে। আমি এই কম্বো প্যাকটা কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে। তো এটারও লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সবার প্রথমে আমি লাইটগুলোকে এইরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এরপর এই প্লাস্টার সাহায্যে আমি এইভাবে তারগুলোকে বার করে নিচ্ছি। এবার এটা দেখতে ঠিক এই রকম লাগবে। এরপর চ্যাটজিপিটি আমাকে যেই রকম কম্বিনেশনে লাইটগুলো ব্যবহার করতে বলেছিল, আমি ঠিক সেই রকমভাবে লাইটগুলোকে সাজিয়ে নিয়েছি। এরপরে এর প্রত্যেকটা তারকে একে অপরের সাথে জয়েন্ট করতে হবে। আপনারা এখানে প্লাস মাইনাসটা খেয়াল রাখবেন। প্লাসের সাথে প্লাস এবং মাইনাসের সাথে মাইনাস তারটা জয়েন্ট করতে হবে। এর জন্য আমি এখানে সোল্ডারিং মেশিন ব্যবহার করছি। সোল্ডারিং মেশিনটা একটু গরম হয়ে যাওয়ার পর সোল্ডারিং ওয়্যারটা এর মুখের সামনে টাচ করলেই এটা গলে যাবে। এরপর আস্তে আস্তে এর উপরে হালকা করে বুলিয়ে দিলেই এটা ভালোভাবে জুড়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি ঠিক এইভাবে এক এক করে সব লাইট জুড়ে দিয়েছি। এবারে টেস্ট করার পালা। আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা লাইটই কিন্তু জ্বলছে এবং লাইটের ব্রাইটনেসটা খুবই ভালো। এরপর আমি প্রত্যেকটা জয়েন্টে এইরকমভাবে ব্ল্যাক টেপ আটকে দিয়েছি। এবারে এর পেছনে যেই সেলফ অ্যাডিসিভ টেপটা লাগানো থাকে, সেটাকে খুলে এইভাবে পরপর এক এক করে আটকে দিচ্ছি। সবকটা লাইট লাগানোর পর এটাকে ঠিক এই রকম দেখতে লাগবে। চলো লাইটটাকে আমার অ্যাকুরিয়ামের উপরে ধরে দেখি কীরকম লাগছে। আপনারা কমেন্টে বলুন লাইটে আমার গাছগুলো কেমন লাগছে। এরপর আমি এইরকম একটা কার্ডবোর্ডের বাক্সতে লাইটটাকে আঠা দিয়ে আটকে দিয়েছি এবং তারটাকে পেছন দিক দিয়ে বার করে নিয়েছি। কিন্তু এই লাইটটা জ্বালানোর জন্য আপনাকে একটা অ্যাডাপ্টার ব্যবহার করতে হবে। আমি এখানে মোট 9টা লাইট ব্যবহার করেছি। সেই হিসাবে এখানে টোটাল 21 ওয়াট কারেন্ট কনজিউম হবে, যার জন্য মিনিমাম 2 অ্যাম্পায়ারের অ্যাডাপ্টারের প্রয়োজন পড়বে। আমি দোকানে গিয়ে দেখলাম সেখানে কেবল 5 অ্যাম্পায়ারের অ্যাডাপ্টার পাওয়া যাচ্ছে। তো আমি সেটাই কিনে নিলাম মাত্র 200 টাকায়। এখানে কানেকশানের ব্যাপারটা বলে দিই। এর মধ্যে এই দিকে দেখছেন প্লাস এবং মাইনাস রয়েছে। এই দিকে আপনাকে এলইডি লাইটের তার দুটোকে জুড়তে হবে। প্লাস তারটা প্লাসে এবং মাইনাসটা মাইনাসে জুড়তে হবে। এবং ঠিক উল্টো দিকে এখানে এল এবং এন লেখা থাকবে। এই দুটোতে
আপনাকে মেন লাইনের সাথে যেটা কানেক্ট হবে সেই দুটো তার এখানে জুড়তে হবে। আমি এখানে অ্যাডাপ্টারটাকে লাইটের ওপরে ব্ল্যাক টেপ দিয়ে এইভাবে আটকে দিয়েছি। এখানে আমি আপনাকে সাইড বাই সাইড কম্প্যারিজন দেখাচ্ছি যে এই লাইটটায় মাছের কালারগুলো কত সুন্দর ফুটে উঠেছে। এটা হলো নর্মাল লাইট আর এটা হলো WRGB লাইট। এছাড়া লাইটটাকে জল এবং ময়েশ্চার থেকে প্রোটেক্ট করার জন্য আমি এখানে সেলোপেন পেপার দিয়ে লাইটটাকে ভালোভাবে ঢেকে দিয়েছি। এই ধরনের আরও অনেক ভিডিও আমার চ্যানেলের মধ্যে আছে, যেগুলো আপনারা নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন।